গণমাধ্যমের সম্পাদকের পদগুলোতে পরিবর্তন এসেছে, বিভিন্ন দলের লোকজন বা মতাবলম্বী লোকজন এসে সেখানে বসেছেন। এনসিপির প্রতি একটা বিমাতা সুলভ আচরণ করছে গণমাধ্যম। না 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 না, দেখেন, এই গণমাধ্যম শুধু না, 5 আগস্টের পর যে সমস্ত দখলদারত্ব হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তিনটি শক্তি এই দখলগুলো করেছে। আমি প্রপোর্শনটা বলতে পারবো না, মানে কত পার্সেন্ট কোন দল বা এটা আমি বলতে পারবো না। তিনটি: এনসিপি, জামাত এবং বিএনপি। স্ট্রেট ওয়ে আমরা, শুনেন, আমরা এই দেশেই থাকি, হ্যাঁ, আমরা কোনো এলিয়েন না, আমরা এই দেশেই থাকি। কোথাও কোথাও আমি বিএনপি দখল করেছে, আমি একটু কোথাও জানতে কোথাও চাই ভাই। জামাত দখল করছে। মুশফিক মনে হ্যাঁ, হয় একটা প্রশ্ন শুধু করতে চান। জি মুশফিক, একটু প্রশ্নটা করে ফেলো। আমি বলেন একটু জানতে চাই, বলেন। একটু উদাহরণ দিবেন যে গণমাধ্যমে এনসিপি পন্থী বলে পরিচিত কেউ কোন একটা গুরুত্বপূর্ণ পদে আছে, যদি একটা উদাহরণ দিতে পারেন। আচ্ছা, আমি আমি বলছি, শুনেন। হাসনাত আব্দুল্লাহ যে সময় টেলিভিশনের এই ইসের কাছে, এই এমডির কাছে যে গিয়ে কি ধরনের মানে তাকে বাধ্য করলেন কয়েকজনকে স্যাক করতে, হ্যাঁ, এক ধরনের মব বলবো আমি এটা, হ্যাঁ, ছোট ধরনের মব করলেন। এটা কি কিসের ভিত্তিতে করলেন উনি? আমাকে এটার উত্তর দেন। তার কি অধিকার আছে একটা গণমাধ্যমের মালিকের গিয়ে তাকে বলা যে আপনি এই 10 জনকে আর রাখতে পারবেন না? তার কোন হাসনাত অধিকার, কোন অবশ্য এই দায় ক্যাপাসিটিতে অস্বীকার উনি বললেন করেছেন। আমাকে? এক হচ্ছে না, হাসনাত এই দায় এই অস্বীকার দায় করেছেন, অস্বীকার দ্বিতীয় করা। হচ্ছে এটা ওই ওই গণমাধ্যমের ইন্টারনাল পলিটিক্স এর একটা রেজাল্ট ছিল। এটা আমরা মনে হয় আহ, মানে একটু বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এবং সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহকে একটা গোষ্ঠী ব্যবহার করতে চেয়েছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই জায়গাটায় তার দায়টি অস্বীকার করেছে। এবং সেই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে এইখানে ওই গণমাধ্যম যদি এনসিপি পন্থী কারো নিয়ন্ত্রণে থাকতো, তাহলে তো হাসনাত আব্দুল্লাহকে যে মালিককে জোর করার কোনো প্রয়োজন হতো না। হাসনাত ওই মানে অন্য ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সম্পাদক পদে পরিবর্তন এসেছে, বা মালিকানা পরিবর্তন হয়েছে, পরে হুম। পুরো নিউজ রুমের অনেক সেটআপ বদলে বদলে গেছে, এমন উদাহরণ কিন্তু কিন্তু আমরা দেখেছি। এই হাসনাত আব্দুল্লাহর এরকম দু একটা ঘটনা যেগুলো আলোচিত, কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যে 5 আগস্টের রাতেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিকানা হাত বদল হয়ে হয়ে গেছে। আগস্ট মাসেই অনেকগুলো হ্যাঁ টেলিভিশন হ্যাঁ, আমি চ্যানেলের আমি মালিকানা বদল হয়েছে, কিন্তু না না, নিউজে জি। আসেনি। নিউজে আসেনি আমি দেখে আমি জি। না, একদৃষ্টিকভাবে আমি বলছি, জি, এনসিপি কে আমি দোষারোপ এনসিপি বলছি, করছে। পন্থী আমি আসবে বলছি কোথা থেকে, শুনুন। গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্ব না এনসিপি না, পন্থী আসবে কোথা থেকে, সেটা একটা প্রশ্ন। কিন্তু এনসিপি পন্থা না হলেও এনসিপির চাপ তো আসছে। আমরাও জানি গণমাধ্যমে 5ই আগস্টের পর থেকে ছাত্রদের মধ্য না, থেকে অনেকে গিয়ে গণমাধ্যমে চাপ দিয়েছে। জি মাহবুব কামাল। আমি বলছি, মাহবুব কামাল। জি। মিডিয়াতে মিডিয়ার যে দখলদারিত্ব, এটা করেছে কি বিএনপি, এগ্রি, এ ব্যাপারে কোনো ইয়ে নাই। হ্যাঁ, বিএনপি করছে মিডিয়া দখলে। তো কিন্তু এনসিপি অনেক অনেক ক্ষেত্রেই তারা ওই যে আপনি যেটা বললেন ইনফ্লুয়েন্স করে, হ্যাঁ, তাদের ইচ্ছা মতো গণমাধ্যম সাজানোর চেষ্টা করেছে, অনেক জায়গায় তারা ফলো হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি যে কোন কোন মিডিয়াতে এনসিপির লোকজন আছে সেটা বিএনপি কম। বিএনপি মানে বাই অ্যান্ড লার্জ বিএনপির লোকেরাই মিডিয়ার, মানে মিডিয়ার নেতৃত্বে বা মিডিয়ার হায়ারার্কিতে তারা তারা বসেছে। কিন্তু এনসিপির বিভিন্ন ক্ষেত্রে চাপ আছে। আমি তো বলতে পারি, আমি যেমন ধরেন, আমি একটা ছোট ছোট কথা বলি। ছোট একটা উদাহরণ, যেমন ধরেন বসুন্ধরা, বসুন্ধরা যে মিডিয়া কমপ্লেক্স, হ্যাঁ, বসুন্ধরা মিডিয়া কমপ্লেক্স, ওদের 5টা মিডিয়া, ঠিক আছে। এই মিডিয়া কমপ্লেক্স গুলো বা বসুন্ধরা যে নির্বিঘ্নে এই যে এরা কাজ করতে পারছে, হ্যাঁ, এবং বসুন্ধরার যে মালিক সুহান সাহেব, যে এই যিনি শেখ হাসিনার পতনের 3 দিন আগে বলতে বলেছেন যে তার সঙ্গে তিনি কবরে যেতে পর্যন্ত রাজি আছে, উনি যে নির্বিঘ্ন জীবন যাপন করছেন এবং তার মিডিয়া গুলো যে সচল আছে, আছে, এটা কি, এটা কি আপনি এটা এটা কি আপনি অস্বীকার করতে পারবেন যে সেখানে এনসিপি তখনকার বৈষম্য বিরোধী ছাত্রদের, ছাত্র নেতাদের কোনো ভূমিকা নাই? এটা কি আপনি বলতে পারেন শুধুই বিএনপি, আহ, এই শুধুই এই জায়গায় বিএনপি করেছে?
ভাই এই জায়গায় মনে হয় একটা, বলেন। এই যে গুজব ছড়িয়েছে সেই গুজবটা একটু ক্লিয়ার করা, এটা নাহিদ ইসলামও ক্লিয়ার করেছেন আমাদের একটা প্রেস কনফারেন্সে, যে এমন একটা গুজব বাজারে ছড়িয়েছে যে এনসিপি বিএনপির বসুন্ধরা গ্রুপের কাছ থেকে নাকি 1400 কোটি টাকা নিয়েছে। হ্যাঁ, এটা একেবারেই গুজব। এবং এই গুজব, এই যে বলছেন যে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন যেই মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলোকে যদি আমরা গত 8-9 মাস পর্যবেক্ষণ করি, বিশেষ করে গত 2-3 মাস পর্যবেক্ষণ করি, তাদের বিভিন্ন ফটোকার্ড দেখি, বিভিন্ন নিউজের হেডলাইন, চটকদার যে ক্লিক বেইট হেডলাইন গুলো যদি দেখি, এটা সম্পূর্ণভাবেই উল্টো মনে হয় যে এখানে এনসিপি বিরোধী কোনো পক্ষের পারপাস সার্ভ করা হচ্ছে। হ্যাঁ, আমি এভাবে বলতে চাই না, কিন্তু আমাদের কিন্তু আমি অবজারভেশন আমি এটি, একটু বলি। এই এটা এই এটা মিডিয়াগুলোতে সম্পাদক হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, সেই সম্পাদকের রাজনৈতিক আনুগত্য কোন দিকে, এটা ভাই আপনি ভালো মতোই জানেন। সেখানে যারা একাধিক মিডিয়ার আচ্ছা, আচ্ছা, যারা আমি সম্পাদক এই হিসেবে নিয়োগ এই হয়েছে। কারণটা আমি বলি। আমি কারণটা বলি কেন এখন এনসিপি কেন মার্জিনালাইজ করার চেষ্টা করা হচ্ছে নিয়ে, সেটা আমি কারণটা বলি। সেটা হচ্ছে, প্রথম দিকে ইট ওয়াজ এভিডেন্ট যে এনসিপি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী একটা সংগঠন। প্রথম দিকে আমি একদম ইন দি আর্লি ডেজ, যখন তখন কিন্তু এনসিপির জয়গান গিয়েছে মিডিয়াগুলো। যখন মিডিয়া দেখলো যে বিএনপি এনসিপি ইজ ডিকেই, মানে কি বলে যে অবক্ষয়ের ক্রমহ্রাসমান বিধিতে পড়ে গেছে এনসিপি। হ্যাঁ, তাদের জনসমর্থন কমে যাচ্ছে এবং ছাত্রদের মধ্যে থেকে অনেকে ডিফেক্ট করছে এনসিপি থেকে বা বৈষম্যবিদে। এবং যখন ক্রমহ্রাসমান এনসিপির শক্তি যখন ক্রমহ্রাসমান এবং বিএনপির শক্তি রাইজিং, তখন আমাদের দেশের নিয়মই হচ্ছে শক্তির পূজারী। তারা যেদিকে শক্তি বেশি হুম সেদিকে তারা ইয়ে করে। প্রথম দিকে আপনি খেয়াল করবেন, প্রথম দিকে ছাত্র জয়গান গিয়েছে মিডিয়া জি প্রথম দিকে। তারপরে অ্যাট এ সার্টেন পয়েন্ট যখন দেখলো যারা এনসিপির মিটিং এ তো 200-400 লোকের বেশি হয় না, এখন তো আর এই রাজুতে আয় বললে তো আর হাজার হাজার ছেলে আসে না। হ্যাঁ, এই যে একটা ক্রমহ্রাসমান শক্তি, এইটা মিডিয়া ফিল করে। এটা শুনেন, সবাই হুম সবাই বুদ্ধিমান, সবাই নিজের স্বার্থ বোঝে। বাংলাদেশটাকে তো আমরা দেখতেছি। হুম ফলে জি, এখন মাহবুব এখন কামাল, মিডিয়ার বিএনপির এই জয়গান। ক্যারেক্টারটা তাহলে উন্মোচিত হচ্ছে যে শক্তের ভক্ত নরমের জম, এটি নিশ্চয়ই খুব সুখকর বিষয় না আমাদের মানে সংবাদকর্মীদের জন্য।